হ্যালো, আজকে চলে এসেছি চিংড়ি মাছের রসা নিয়ে। এর জন্য চলো কি কি লাগে আমরা দেখে নিই। বাজার থেকে চিংড়ি নিয়ে এসে ভালো করে কেটে বেছে পরিষ্কার করে ধুয়ে আমরা চিংড়িটা কড়াই দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দিলাম আমরা লবণ, এর সাথে দিয়ে দিলাম অল্প হলুদ। এরপরে হলুদটা দিয়ে ভালো করে চিংড়ি মাছের গায়ের জলটা মরে যাওয়া অবধি চলো আমরা মশলাটা রেডি করি। এর জন্য সর্ষে, পোস্ত, জিরে, কাঁচা লঙ্কা আর কুচনো হাফ পেঁয়াজ দিয়ে আমরা কি করব, ওটা বেটে নেব। বাটা হতে হতে চলো দেখে নিই চিংড়ি মাছের ওপরে আমরা একটু কুচনো করা লম্বা লম্বা ঝুরি আলু ভাজা, যেটা আমরা আলু ভাজা খাই, সেই আলু ভাজা আর পেঁয়াজ দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে হয়ে চাপা হয়ে এলে দুটো কাঁচা লঙ্কা চেরা, তোমরা যেমন ঝাল খাও সেরকম দুটো কাঁচা লঙ্কা চেরা দিয়ে আবারও চাপা দিয়ে দেবো। এরপরে কি করব, আমরা মশলাটার মধ্যে একটা গোটা টমেটো ভালো করে পিষে দেবো। পিষে দেওয়ার পর মশলা যখন স্মুথ একটা পেস্ট হয়ে যাবে তখন ওইটা চিংড়ি মাছের ওপরে দিয়ে অল্প একটু জল দিয়ে মিক্সি ধোয়া এটাকে আমরা চাপা দিয়ে কিছুক্ষণ হতে দেবো। তবে হওয়ার আগে কিছুটা পরিমাণ কাঁচা সর্ষের তেল ওপর থেকে দিয়ে দেবো। এটাই ট্রিক্স। এটা হলে খুব ভালো একটা সর্ষের তেলের গন্ধ থাকে আর বেশ বাটি বাটি হয়ে থাকে, খুব ভালো লাগে। এটা তোমরা এই লোহার কড়াইতেই রান্না করো, দারুণ একটা ফ্লেভার পাবে। তো খুব ভালো, আর গরম ভাতের সাথে অনবদ্য দারুণ লাগে, এক তরকারি দিয়েই খাওয়া হয়ে যায়। তোমরা চেষ্টা করে দেখো, করো, কেমন লাগলো আমাকে জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ।